আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। বাড়িতে থাকা পানির বোতল দিয়ে আর আলু দিয়ে যে এত সুন্দরভাবে স্ন্যাক্স তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই স্ন্যাক্সগুলো দিয়ে খুব সহজেই বাড়ির সকলের মন জয় করে নিতে পারবেন। ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আজকে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে পানির বোতল দিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করছি। এখানে আমি দুটো বড় সাইজের এবং একটা ছোট সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গ্রেটারটা দিয়ে আলুটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে আলুর মধ্যে গুটি ভাবটা থাকবে না, খুব সুন্দর ম্যাশ হবে। দেখুন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর আলুটা বেশ অনেকটাই হয়েছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচের মতো চিলি ফ্লেক্স, একটা গাজরের অর্ধেক আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ম্যাগির ম্যাজিক মশলা, আর এই ছোট বাটিতে কিছু কম 1 বাটি সাদা তেল। তেলটা দিলে স্ন্যাক্সটা মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি এই বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের আটা। এখানে চাইলে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এবং ময়দা কিংবা চালের আটাটাও শুধুই ব্যবহার করতে পারেন। আমি দু রকমই দিলাম। এখন আমি উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর ডোটা খুব শক্ত করে মাখলে হবে না, আবার খুব নরম করে মাখলেও হবে না, মাঝারিভাবে ডোটা বানিয়ে নিতে হবে। তাহলে স্ন্যাক্সটা বানানোর সময় বোতলে চিপি দিয়ে খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা নরম হয়েছে আলুটা। তো এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। আর আলুটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে নুন এবং আমি যে ম্যাজিকের মশলাটা দিয়েছিলাম ম্যাগির, সেটাও যেন সম্পূর্ণভাবে আলুর সঙ্গে মিশে যায়। তো আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন হাতটা পরিষ্কার করে নেব। এখানে দেখুন আমি একটা পানির বোতল নিয়েছি 10 টাকা দামের। তো এই ছিপিটা আমি খুলে নেব বোতল থেকে। আর এখানে একটা নতুন ব্লেড নিয়েছি, তো এই ব্লেড দিয়ে আমি ঢাকনাটা কেটে নেব। এইভাবে করে আমি লম্বা লম্বা করে ছিপিটা কেটে নেব, আর কিন্তু সাবধানে কাটতে হবে একটু, যাতে হাত কেটে না যায়। দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম, মানে স্টারের মতো এদিক ওদিক করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো এখন আমি একটা কলম দিয়ে ভেতর দিক থেকে একটু চাপ দিয়ে দেবো। এইভাবে করে নিচের দিক থেকে চাপ দিলেই উপর দিয়ে উঠে যাচ্ছে প্লাস্টিকগুলো। তো এতে করে আলুর পুরটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন এখন আমি হাতে কিছুটা সাদা তেল মেখে নিচ্ছি। তো এতে করে আলুটা হাতে লেগে যাবে না, যেহেতু আলুটা চিটচিটে ভাব আছে। তো আলু থেকে আমি একটু করে নিয়ে এভাবে লম্বা করে পাকিয়ে নেব বোতলে ভরার জন্য। দেখুন এইভাবে করে আমি বোতলের মধ্যে ভরে নেব। এইভাবে লম্বা লম্বা করে হাতে পাক দিয়ে আলু মাখাটা বোতলের মধ্যে ভরে নিতে হবে, আর প্রত্যেকবারেই কিন্তু হাতে তেল মেখে নিতে হবে। এইভাবে করে আমি পুরো আলু মাখাটা বোতলের মধ্যে ভরে নেব। দেখুন পুরো আলুটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর বোতল আমার ভর্তি হয়ে গেছে আলুতে। তো এখন আমি ছিপিটা বোতলের মধ্যে লাগিয়ে নেব। এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি, আর পিঁড়েটার মধ্যে আমি হালকা করে তেল মাখিয়ে নেব।
পিঠেটা আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম, এতে করে স্ন্যাক্সগুলো ভাজার সময় তুলতে অসুবিধা হবে না। এখন আমি পিঠের উপর স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি। বোতলটা দু হাত দিয়ে আলতোভাবে চাপ দিলেই দেখুন খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর একটু লম্বা করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। স্ন্যাক্সগুলো দেখুন এতটাই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, ভাবতেই পারবেন না যে পানির বোতল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। দেখুন বন্ধুরা, পানির বোতল দিয়ে কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। আর আমি সব স্ন্যাক্সগুলো এইভাবে রেডি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সব স্ন্যাক্সগুলো রেডি করা হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে। স্ন্যাক্সগুলো তৈরি করে আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখন আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে আমি তেলটা হালকা করে গরম করে নিয়েছি, দিয়ে আমি একটা ছুরির সাহায্যে আলতো আলতো করে স্ন্যাক্সগুলো তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি প্রথমে গরম করে নিলে হবে না, হালকা করে গরম করে নিতে হবে। তারপর স্ন্যাক্সগুলো দেওয়ার পর হাই হিটে করে নিতে হবে। বেশ অনেকগুলি স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাসটা হাই হিটে করে দিয়েছি। আর এই স্ন্যাক্সগুলো উল্টোপাল্টার করার কোনো প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই, ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। স্ন্যাক্সের কালারটা দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে স্ন্যাক্সগুলো তুলে নেব। বাকি স্ন্যাক্সগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে স্ন্যাক্সগুলো। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার। একবার না খেলে কিন্তু খুবই মিস করবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।